রাজনীতির বাইরের বিষয় কখনো কখনো রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। রাজনীতি কখন কোনটাকে অন্তর্ভুক্ত করে নেয় সেটা টের পাওয়াটা, বিশেষ করে বাংলাদেশের এবং উপমহাদেশের রাজনীতিতে অনেক কিছুই ঘটে, অনেক কিছুই রাজনীতির মধ্যে চলে আসে যেটা রাজনীতির মধ্যে ছিল না। তেমনই একটি চরিত্র বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন রাজনীতির মধ্যে ঢুকে পড়েছেন। রাজনীতিতে, আনুষ্ঠানিক রাজনীতিতে তিনি অনেক আগেই ঢুকেছেন, গত নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, কিন্তু রাজনীতির চক্রব্যূহে তিনি এবার আটকে পড়েছেন। সেটা নিয়ে আলোচনা করব, সাকিব আল হাসানকে নিয়ে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হতে পারে, কি হতে পারে না, সেই আলোচনা করব। দর্শক, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান এখন রাজনৈতিক চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়েছেন। সাকিব এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছেন। পাকিস্তানের সঙ্গে অসাধারণ টেস্ট সিরিজ গিয়েছে আমাদের। বাংলা ওয়াশ করেছে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে। সেই সিরিজ খেলার পরে তিনি দেশে ফিরেননি, তিনি সরাসরি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। ইংল্যান্ড থেকে আবার ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন, দেশে না ফিরে ভারতে সরাসরি চলে গেছেন। সেখানে প্রথম টেস্ট হয়ে গেছে, প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছে কানপুরে, দ্বিতীয় টেস্টের জন্য অপেক্ষা। কিন্তু আজকে সংবাদ সম্মেলনে হঠাৎ করেই তিনি অবসরের ঘোষণা দিলেন। টি-20কে বাই বললেন, টেস্ট ক্রিকেটকে বাই বললেন। টেস্ট ক্রিকেট শেষ ম্যাচ তিনি ঢাকায় ফিরে মিরপুরের ম্যাচটা দিয়ে ক্যারিয়ার শেষ করতে চান। সেখানেই রাজনীতির প্রসঙ্গটা উঠে আসলো, কারণ সাকিব আল হাসান শুধুমাত্র খেলোয়াড় নন। সাকিবকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে, বিশেষ করে সাকিবের রাজনীতিতে আসা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কেন তিনি খেলা অবস্থাতে, খেলা চলাকালীন সময়ে, যখন তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তখন তাকে কেন রাজনীতিতে নাম লেখাতে হবে, কেন এমপি হতে হবে? যদিও এবার না 2024 না 2018 নির্বাচনই তিনি করতে চেয়েছিলেন। সেই সময় তাকে নিয়ে অনেক ট্রল হয়েছিল, কিন্তু সেই সময় মাশরাফি বিন মুর্তজা মনোনয়ন পেলেও সাকিব আল হাসান পাননি, তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। অপেক্ষা অবশেষে 5 বছর পর তিনি সফল হয়েছেন এবং হয়েছিলেন সফল এবং এমপি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তার জন্য খুবই দুর্ভাগ্যের কথা, মাত্র 7 মাসের এমপিত্ব তিনি উপভোগ করতে পারেননি, কিন্তু রাজনীতিতে নাম জড়িয়েছেন। এর মাঝে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটা এখন বোঝা যাচ্ছে যে নানাভাবে সেটা রাজনৈতিক আন্দোলনই ছিল। ছাত্রদের আন্দোলন কতটা ছিল তার চাইতে বড় বিষয় হতো রাজনৈতিক আন্দোলন কতটা ছিল, পেছন থেকে রাজনৈতিক দলগুলো কতটা এর পেছনে কাজ করেছে, ব্যাপারগুলো এখন বেরিয়ে আসছে। এবং রাজনৈতিক দলগুলোও ক্রমেই ব্যাপারগুলো এখন ইদানিং যেন ওপেন স্বীকারই করছে যে তারা কৌশল অবলম্বন করে অরাজনৈতিক আন্দোলন হিসেবেই এটাকে করেছিলেন। মূলত এটা সরকার পতনের আন্দোলন ছিল। সেই সরকার পতনের আন্দোলনে সাকিব আল হাসান নিশ্চুপ ছিলেন, ছাত্রদের পক্ষে কথা বলেননি, সেটাই তার সবথেকে বড় অপরাধ। ছাত্রদের বিপক্ষে কথা না বললেও ছাত্রদের পক্ষে তিনি কেন কথা বললেন না, এই অপরাধী তাকে অপরাধী করে ফেলেছে। যেমন মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সাকিবের অবশ্য সেরকম করা হয়নি, কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। বাংলাদেশের ক্রিকেট বলতে যতটুকু আমরা ক্রিকেটের আন্তর্জাতিক নাম কামিয়েছি, সেই নাম কামানোর ম্যাক্সিমামটাই যদি আপনি সাকিবকে দিয়ে দেন তাহলেও বোধহয় ভুল হবে না। একটা দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার থাকা বাংলাদেশের মতো একটা ক্রিকেট দেশ থেকে, যেখানে আর কোনো আন্তর্জাতিক খেলোয়াড় আমরা খুঁজেই পাই না, সেই সাকিব আল হাসানকে রাজনৈতিক ট্যাগ লাগানো হয়েছে। এবং সেই নিশ্চুপ থাকার কারণে মানুষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা মানুষ যারা ছিলেন তারা তার উপরে বেজায় খেপেছেন এবং তার নামে মামলা হয়েছে। মামলাটাও মিথ্যা মামলা হয়েছে, তার নামে হত্যা মামলা হয়েছে। যখন তিনি দেশের বাইরে খেলতে, তখন দেশে ওই আন্দোলনের সময় একজন মারা যাওয়ার মামলায় তার নাম ঢোকানো হয়েছে। শেখ হাসিনার নাম যেমন ঢোকানো হয়েছে,
আদেশদাতা হিসেবে, তেমনি সাকিব আল হাসানের নামও ঢোকানো হয়েছে। বলা হচ্ছে যে একটা মামলায় আসামিরা তো বহুভাবে ভূমিকা পালন করতে পারে, বহু প্রেক্ষাপটে তারা কাজ করতে পারে, সেরকমই প্রেক্ষাপটে তার ভূমিকা ছিল। অর্থাৎ সাকিব আল হাসান ওই হত্যার ব্যাপারে দেশের বাইরে থেকে কলকাঠি নাড়িয়েছেন এরকম বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদিও সরকার থেকে কখনোই সাকিবের ব্যাপারে নেগেটিভ কিছু বলা হয়নি। সরকার থেকে এই ব্যাপারে বলা হয়েছে মামলা হয়েছে মানেই তাকে গ্রেপ্তারের কবলে পড়তে হবে কিংবা বিচারের মুখোমুখি হতে হবে, প্রমাণ ছাড়া, তথ্য ছাড়া, অনুসন্ধান ছাড়া সেটা নয়। মামলা হলেই তাকে গ্রেপ্তার করা হবে না, তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে তিনি যদি দোষী সাব্যস্ত হন তখন একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু সাকিবের এখন যখন দেশে ফেরার প্রসঙ্গ সামনে এসেছে, দক্ষিণ আফ্রিকার সিরিজ, দেশে ফিরবেন তিনি এবং ঘোষণা দিয়েছেন দেশে ফিরে তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিরপুর টেস্ট দিয়ে তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান। শেষ করবেন বলেননি, শেষ করতে চান। সেই প্রসঙ্গেই তিনি বলেছেন যে মামলা হয়েছে সেই মামলায় আমার কোনো হাত নেই। আমি বিসিবির সঙ্গে কথা বলেছি এবং বিসিবির সঙ্গে কথা বলার ক্ষেত্রে বিসিবি আমাকে আশ্বস্ত করেছে তারা এই ব্যাপারগুলো দেখছে। সাকিবের সব থেকে বড় নিরাপত্তাহীনতার ব্যাপার যেটা তার মনের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে যে তাকে হয়তো দেশে আসতে দেয়া হবে, খেলতেও দেয়া হবে, কিন্তু খেলার পরে তিনি যখন আবার বাইরে খেলার জন্য দেশের বাইরে যেতে চাবেন কিংবা তার স্ত্রী সন্তানেরা যখন আমেরিকায় রয়েছে, তার সংসার যখন আমেরিকায় যখন যেতে চাইবেন তখন হয়তো তাকে আটকে দেয়া হতে পারে। সেই আশঙ্কা তার মধ্যে রয়েছে। সেই আশঙ্কা যদি তার মধ্যে থাকে সেটা খুব একটা ভুল আশঙ্কা নয়, সেরকমটা ঘটতেই পারে। সেই নিশ্চয়তাই, ইনডাইরেক্টলি সেই নিশ্চয়তাই তিনি চেয়েছেন যে তাকে কোনো ধরনের হেনস্থা করা হবে কিনা সেই নিশ্চয়তা আসলে তিনি চান। তাহলে তিনি দেশে এসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা দিয়ে তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চান। কিন্তু এই মুহূর্তে আপনার কি মনে হয় যে সাকিব পরিপূর্ণ এই গ্যারেন্টি তাকে যদি দেওয়াও হয় তাও তিনি এই নিশ্চয়তার মধ্যে থাকতে পারবেন যে তিনি আসলে তাকে কোনো হ্যারাসমেন্টের মধ্যে ফেলা হবে না কিংবা তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার মতো ঘটনা ঘটবে না কিংবা গ্রেপ্তারের মতো ঘটনা ঘটবে না? এটা কি বর্তমান প্রেক্ষাপটে আদৌ বিশ্বাসযোগ্য, যখন দেশের এত মানুষ তার উপরে ক্ষেপে আছে? জনরোষ তৈরি হতে পারে, বিমানবন্দরে নামার সময়ই তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ গিয়ে স্লোগান দিতে পারে, সাকিবের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হতে পারে। এত ঘটনা ঘটতে পারে সেরকম একটা পরিস্থিতিতে আপনার কি মনে হয় সাকিব আল হাসান সত্যিই দেশে এসে দেশের মাটিতে টেস্ট থেকে অবসর গ্রহণ করার সুযোগটা পাবেন? আমার মনে হয় না যে তিনি এই সুযোগটা পাবেন কিংবা এই সুযোগটা তিনি গ্রহণ করতে চাইবেন। আমার মনে হয় যে শেষ পর্যন্ত সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলবেন না, কারণ বিসিবির সঙ্গে কথা বলেও তিনি যদি নিরাপত্তা ফিল করেন তবুও এক ধরনের অনিশ্চয়তা কাজ করবেই এবং এই অনিশ্চয়তা কাজ করার ফলে তিনি দেশে আসতে চাইবেন না বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। বাকিটা তাকে যদি সর্বোচ্চ সরকার থেকে সরাসরি এরকম গ্যারান্টি দেওয়া হয় যে এই মামলায়, যেহেতু মামলাটা মিথ্যা মামলা, সেই মামলায় তাকে কোনো ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ফেলা হবে না, তাহলে হয়তো তিনি আসতে পারেন। তবে আমার মতে তার আসার সম্ভাবনাটা শূন্যের কোটায়। আপনার মতে কি? সাকিব আল হাসান কি দেশে আসছেন? দেশে এসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুধুমাত্র একটা সিরিজ খেলে টেস্ট থেকে অবসর ঘোষণা করার জন্যই তিনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন, নাকি নিরাপদে দেশের বাইরে থেকেই বাকি সময়টা পার করবেন যতদিন পর্যন্ত না তিনি নিরাপত্তা বোধ করেন দেশে ফেরার ব্যাপারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের সঙ্গে যেভাবে আপনারা থাকছেন, সাপোর্ট দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা। আরও বেশি থাকলে আরও বেশি কৃতজ্ঞতা জানাবো।